নমস্কার, ফ্রোজেন গ্রিন রুটসে সকলকে জানাই স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটি হচ্ছে KG10 জাম, তার পাশে আছে G9 কলা এবং এই জামের পাশেই জাস্ট 1 থেকে 3 ফুট দূরে একটি পোকা লাগা সজনে গাছ আছে। তো ব্যাপার হচ্ছে এই জাম গাছটাকে সঠিকভাবে বৃদ্ধি দেওয়ার জন্য আমাকে এই সজনে গাছটাকে কেটে ফেলতে হবে। নতুনকে উঠতে দেওয়ার জন্য পুরাতনকে একটু অবসান ঘটাতেই হবে। অনেক বড় এবং অনেক পুরাতন একটি সজনে গাছ, কিন্তু এর সমস্যা হয় এই যে পোকা লাগে, প্রচণ্ড হারে পোকা লাগে, সমস্ত ডাল খেয়ে নিয়েছে। তো আজকে এটি কাটবো, তার একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। কাটা শুরু হচ্ছে। প্রথম চোট পড়লো, দ্বিতীয়, তৃতীয়। তো ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে যাবে যদি আমরা সম্পূর্ণ গাছটা কাটা দেখাতে যাই, সেজন্য এখানেই পজ করছি এবং পরবর্তীতে কি আপডেট হচ্ছে জানাচ্ছি। চলছে এখন আমাদের গাছ কাটার কাজ। এই যে অনেকটা কাটা হয়ে গেছে। অনেকটাই মোটা গাছ। একদম 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 অলমোস্ট 50% বেশি কেটে ফেলেছি। সজনে গাছ যত ভালো মানুষের শরীরের পক্ষে, ততটাই ভালো পোকাদের জন্য। এর মাঝখানে খেয়াল করে দেখুন, এই দেখুন পোকা চলে গেছে একদম মিডিল বরাবর। পোকা গিয়ে গাছটাকে খেয়ে নিয়েছে। আর কিছুক্ষণ চলছে আমাদের গাছ কাটা কাজ, প্রায় শেষের দিকে। এবার হয়তো গাছটি পড়বে জলের মধ্যেই পড়বে। পাশেই পুকুর আছে, পুকুরের জলে পড়বে গাছটি। প্রচণ্ড রোদ আর গরম, প্রচুর জল তেষ্টা পেয়েছে। চলছে কাজ। এই দেখুন গাছটি পোকা ধরে গেছে, পুরো মাঝখানটা পোকা খেয়ে নিয়েছে। গাছটি আমরা প্রায় কেটে ফেলেছি, ঠেলে ফেলানোর চেষ্টা চলছে। মনে হচ্ছে পড়ে যাবে গাছটি। হ্যাঁ, পড়ে যাবে। ফেলাবি না, এদিকে টেনে নিবি রসা দিয়ে। ওইদিকে ফেলে জাম গাছটার উপরে পড়বে, যার জন্য কাটলি সেই নষ্ট হবে। কি করা যায়? রসা আনবো তাহলে, একটা রসা নিই না। দাঁড়া একবার দাঁড়া। প্রায় শেষের দিকে, গাছটি যে কোনো মুহূর্তেই পড়বে। গাছটিকে রসা দিয়ে বেঁধেছি এবং আরেকজনকে ডাকা হয়েছে সাহায্যের জন্যে। গাছটি পুরো পোকায় শেষ করে দিয়েছে, চোট মারছে আর ভিতর থেকে গুঁড়ো কাঠ বেরিয়ে আসছে। গাছের ডগটাকে একটু কেটে ছোট করে দেওয়া হচ্ছে, কারণ পাশেই বিভিন্ন ধরনের গাছ আছে। হ্যাঁ, পড়েছে অলমোস্ট পুকুরে। শেষ রক্ষা হলো না, আমরা শেষ রক্ষা করতে পারিনি। গাছটি আমাদের পুকুরেই পড়ে গেছে। এই যে গাছটিকে ওই জায়গা থেকে জলের মধ্যে ভাসিয়ে
এখানে নেওয়া হলো, কারণ এখানটা একটু ঢাল জায়গা আছে, এখান থেকে জল থেকে উঠে যাবে। আমাদের আরও 2 জন সহকর্মী চলে এসছে। এই হচ্ছে হুদা, এই হচ্ছে সেকেন্দার। দেখা যাক গাছটা আমরা তুলতে পারি কিনা। গাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন গাছটির ভেতরে কেমনভাবে পোকাতে আক্রমণ করেছে। দেখুন আর গোটা ছুরি ভেতরে ঢুকে যাচ্ছে। এখানে আমি কিছুটা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক জলে গুলে দিয়ে দেব এবং কার্বেন্ডাজিম ম্যাঙ্গোজেব এই যে জলে গুলেছি গাছটার চারি সাইডে। যেহেতু গাছটিতে ক্ষত বিক্ষত হয়েছে আমি ওই জন্য ওটা দিয়ে দেবো, তাহলে গাছটিতে কোনো ফাঙ্গাল অ্যাটাক হবে না। কিন্তু এটার জন্য আমাকে কীটনাশক ব্যবহার করতেই হবে। দেখুন পুরো খেয়ে নিয়েছে। ফাঙ্গিসাইডটা আমি দিয়ে দেবো। চারি সাইডে এইভাবে সাইডে সাইডে দিয়ে দেবো ফাঙ্গিসাইডগুলো। জল এখানে পেস্ট করে দিতে গেলে অনেকটা ফাঙ্গিসাইড লাগবে, সেই জন্য আমি বেশ কিছু পরিমাণ ফাঙ্গিসাইড এর মাঝখানেও ঢেলে দিলাম। এখানে মোটামুটি আপনার 1 মাস কি 1.5 মাসের মধ্যে সাইড থেকে আবার পুনরায় আমার কাজ কমপ্লিট। জমে যাচ্ছে, একদম নিচে পর্যন্ত চলে গেছে। কী হবে এখন দেখার বিষয়। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।